সবার আগে জান্নাতে যে তিন শ্রেণীর মানুষ প্রবেশ করবে, কারা সেই সৌভাগ্যবান মানুষ যারা জান্নাতে সবার আগে প্রবেশ করবে? সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এর মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলেন শহীদ, যারা আল্লাহর দ্বীনের জন্য ইসলাম এবং মুসলিমদের দুশমনদের বিরুদ্ধে জিহাদে রত হয়ে যারা শাহাদাত বরণ করেছে, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, এই শহীদদেরকে আল্লাহ তাআলা জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন। এবং শাহাদাতের মৃত্যু আমাদের সবাইকে নসিব করুন। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আফিফুন মুতাআফফিফ, যে মানুষ তার চরিত্রকে কোন প্রকার কালিমা লাগতে দেয় না। ময়লা থেকে যেরকম আমরা আমাদের কাপড় চোপড়, আমাদের আঁচলকে তুলে ধরে বাঁচাবার জন্য আমরা সংগ্রাম করি, সমাজের চতুর্পাশে হারামের হাতছানি, অবৈধ সম্পর্কের জোয়ার চলছে, এইরকম পরিস্থিতিতেও যে মানুষ তার চরিত্রকে বাঁচাবার জন্য সংগ্রাম করে, চেষ্টা করে, পরিশ্রম করে, সাধনা করে, জয়ী হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই চরিত্র সংরক্ষণকারী মানুষটা যে হারাম রিলেশনে জড়াই নাই, আল্লাহ তাআলা জান্নাতে এই লোককে প্রথম প্রবেশ করাবেন। আর তৃতীয়ত হলেন ওয়া আবদুন আহসানা ইবাদাতাল্লাহ ওয়া নাসহা লিমাওয়ালি, যেই কৃতদাস আল্লাহর ইবাদতও ভালো করে, আবার তার মালিকের কল্যাণও কামনা করে, মালিকের কোনো ক্ষতি চায় না, অর্থাৎ বান্দার হক আদায় করে, আবার আল্লাহর ইবাদতটাও সুন্দরভাবে করে, সেই কৃতদাসকেও আল্লাহ তাআলা জান্নাতে সবার আগে প্রবেশ করাবেন। ভাইরা আমার, এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের কেউ আপত্তি তুললে অন্য অনেকেই এটাকে গ্রহণযোগ্য বলে